আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা পড়ব নিস্তাবুন নাহব সবক নং 10 এবং পর্ব হচ্ছে 7। এই সবকের মধ্যে আমরা দীর্ঘদিন যাবত পড়ে আসতেছি ইসমে মুতামাক্কিন বা ইসমে মুআররাফ হচ্ছে 16 প্রকার। এই 16 প্রকার ইসমের জন্য এরাব হচ্ছে 9টি। তো আমাদের পর্ব 6 পর্যন্ত আমরা পড়ছি যে 1 থেকে 14 নম্বর পর্যন্ত যে ইসিম এবং তার 7টা এরাব আমরা পড়ছি। তো আমাদের এখানে আমরা একটু করে জানিয়ে রাখি আপনাদেরকে যে ইসমে মাকসুর রয়েছে। ইসমে মাকসুর বলেন, গায়রে জামা মুযাক্কার সালিম, মুযাফ ইলাইহিল মুতাকাল্লিমি বলেন, এগুলোর ইরাবটা হবে হালাত রফার মধ্যে যম্মায়ে তাকদীরি, হালাতে নসবের মধ্যে ফাতহায়ে তাকদীরি, হালাতে জরের মধ্যে কাসরায়ে তাকদীরি। তো এখানে আপনাদেরকে আমি আরেকটু তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন হালাত রফা জা মুসা, রাআইতু মুসা, মারারতু বিমুসা, তিনটা হালত হচ্ছে যে তাকদীরি। তো এই মুসা এটাকে অন্যভাবেও করা যায়। আপনারা দেখেন একটু করে আমি এখানে লিখি, জা মুসা, রাআইতু মুসা, মারারতু ঠিক আছে। আপনারা যদি একটু করে দেখেন জা মুসান, রাআইতু মুসান, মারারতু বিমুসান, এভাবেও এটাকে পড়া যায়। আপনারা চাইলে জা মুসা, রাআইতু মুসা, মারারতু বিমুসা এভাবেও পড়তে পারবেন। আপনারা চাইলে জা মুসা, রাআইতু মুসা, মারারতু বিমুসান এভাবেও পড়তে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে সম্ভব। আচ্ছা, আমরা জানি মুসা এটা মূলত ছিল যে মুসায়ুন, ঠিক আছে। মুসায়ুনকে যদি আমরা আরেকটু ভেঙে লেখার চেষ্টা করি তখন সেটা হবে যে মুসায়ুন, ইয়া নুন পেশ ইউন হবে। আমরা জানি ওয়াও অথবা ইয়া যখন হরকত বিশিষ্ট হবে, এখানে হরকত বলতে জবর জের পেশ, হ্যাঁ তিনটাকেই জবর জের পেশকেই তো হরকত বলে। তো এখানে ইয়ার উপরে পেশ আছে, ইয়ার উপরে জবর থাকতে পারে, ইয়ার নিচে জের থাকতে পারে, ঠিক আছে। ইয়ার উপরে পেশ থাকুক, জবর থাকুক, জের থাকুক, যে হরকত থাকুক না কেন তার পূর্বে জবর থাকার কারণে ইয়াটা কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। আপনারা যদি দেখেন এখন নুনের মধ্যে সাকিন, আলিফটা তো সবসময় সাকিন অবস্থায় থাকে, তাহলে দুইটা সাকিন একত্র হয়ে গেছে। যেহেতু দুইটা সাকিন একত্র হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে আলিফটাকে বিলুপ্ত করে দিব, ঠিক আছে। এভাবে মুসান, তাহলে মুসান এভাবেও লেখা যায়, আবার এটাকে এভাবেও লেখা যায়, ঠিক আছে। তো আমি তো বলছি এখানে হালত রফার মধ্যে মনে করেন মুসাইয়ুন ছিল, তো এটা তালিল হয়ে মুস্তান হয়ে গেছে। হালত নসবের মধ্যে মুসাইয়ান ছিল, ইয়ার উপরে পেশ থাকুক, ইয়ার উপরে জবর থাকুক, ইয়ার নিচে জের থাকুক, এটা কোনো ম্যাটার না। এর পূর্বে জবর থাকার কারণে এটা সর্বশেষ মুসানি হয়ে যাবে। তো হালত রফা তো আপনারা দেখতেছি জম্মায়ে তাকদীরি, হালত নসবের মধ্যেও দেখতেছি ফাতহায়ে তাকদীরি, হালত জরের মধ্যেও দেখতেছি কাসরায়ে তাকদীরি। তো আমরা জানলাম ইয়ার উপরে পেশ থাকুক, ইয়ার উপরে জবর থাকুক, ইয়ার নিচে জের থাকুক, যেটাই থাকুক না কেন তার পূর্বে জবর থাকার কারণে সেটা কি হয়ে যাবে, আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে এবং ইস্তেমাই সাকিনাইনের কারণে আলিফটা পড়ে যাবে। তো আমরা দেখতেছি জা মুসান এটা হচ্ছে জম্মায়ে তাকদীরি, রাআইতু মুসান এটা হচ্ছে যে ফাতহায়ে তাকদীরি, তারপর হচ্ছে মারারতু বিমুসান এটা হচ্ছে কাসরায়ে তাকদীরি। এইরকম তাকদীরি আরব গুলো যেগুলো মিলিত হয়, জম্মায়ে তাকদীরি, ফাতহায়ে তাকদীরি, কাসরায়ে তাকদীরি, ওগুলো দুই ভাবে পড়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে তানবিনের সাথে তানবিনকে রেখে দিয়ে পড়া, আরেকটা হচ্ছে নুন সাকিনকে বিলুপ্ত করে আলিফে মকসুরার মাধ্যমে পড়া। যেমন আলিফে মকসুরার মাধ্যমে এই উদাহরণটা আপনাদেরকে দেখাই, মুসাইয়ুন, ঠিক আছে। আপনারা দেখেন এখানে আমি কি লিখছি, মুসাইয়ুন লিখছি। তাহলে এখানের মধ্যে ইয়াটা হচ্ছে যে ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বে হচ্ছে যে জবর, তাহলে আমি ইয়াকে জবরের অনুগামী হরফ দ্বারা কি করব, পরিবর্তন করব। তাহলে এটাকে আমি কি করব, মুসান, ওকে মুস, ঠিক আছে মুসান। তাহলে ইজতিমাই সাকিনের কারণে আমি কি করে দিলাম, নুন সাকিনকে বিলুপ্ত করে দিলাম। এখন কি হয়ে গেছে,
মুসা হয়ে গেছে। এটা তিন হালতে, হালতে রফার মধ্যেও জম্মাই তাকদিরি, হালতে নসবের মধ্যেও ফাতহাই তাকদিরি, হালতে জরের মধ্যেও কাসরাই তাকদিরি। তাহলে এটা মুসা, যা মুসা রাআইতু মুসা মারারতু বিমুসা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে ইসমে মকসুর সেটাকে দুই ভাবে পড়া যায়। আপনার একটা হচ্ছে আলিফে মকসুরের মাধ্যমে, আরেকটা হচ্ছে যে যখন সেটাকে আমরা কি করব, তানবিনকে রেখে দিব, নুন সাকিনকে রেখে দিব, তখন সেটা এভাবে পড়া যাবে, যা মুসান রাআইতু মুসান মারারতু বিমুসান।